আর রমাদানের জন্য যদি আমরা প্রস্তুতি না নিই তাহলে আমাদের মতো হতভাগা আর কপাল পোড়া হতে পারে না। ইবাদত করতে হবে, পরিবারের সদস্যদেরকে আগে থেকে আমাদেরকে তাদের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে হবে, শোনো সামনে রমাদান আসতেছে, সামনে রমাদান আসতেছে, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে আগে থেকে বলবেন প্রস্তুতি নাও। রমাদান মাসে আমাদেরকে বেশি বেশি করে আমল করতে হবে, বেশি বেশি করে ইবাদত করতে হবে, কোরআনুল কারীমের তেলাওয়াত বেশি বেশি করে করতে হবে। যারা আমরা কোরআন পারি না, এখন থেকে আমরা কোরআনের তেলাওয়াত শিখা শুরু করে দিব। পুরা রমাদান মাস ঘরের ভিতরে শুধু কোরআনের তেলাওয়াত চলবে, ঠিক কিনা? আগে থেকে যদি প্রস্তুতি নেন, আগে থেকে যদি ওইভাবে নিজেকে তৈয়ার করেন, ফ্যামিলির সদস্যদেরকে ওইভাবে আগে থেকে ওইভাবে তাদেরকে গঠন করবেন যে রমাদান আসতেছে, ঘরে কোরআনের তেলাওয়াত হবে, ইবাদত হবে। কারণ এই পৃথিবী ছেড়ে তো একদিন আমাদেরকে চলেই যেতে হবে। وقال رسول الله صلى الله تعالى عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام كان أحب الشهور إلى رسول الله صلى الله عليه وسلم أن يصوم شعبان أو كما قال النبي عليه الصلاة والسلام وقد قال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت پیارے نبی شان درود اللهم صل على محمد وعلى آل محمد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله ذكر قل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله الله تعالى تبارك الشكر الله سبحانه وتعالى الله رب العزة والجلال الله جل شانه وعما نواله رب كريم অনেক বেশি আমাদেরকে দয়া করে মেহেরবানি করে আল্লাহ তাআলা আজকের এই পবিত্র জুমার দিন শাবান মাস, এই বরকত মাসে, বরকতপূর্ণ মাসে আল্লাহ তাআলা আমাদেরকে তার পবিত্র ঘর মসজিদ, এই মসজিদে জুমার সালাত আদায় করার জন্য রব আমাদেরকে আশা তৌফিক দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া দান আদায় করি আলহামদুলিল্লাহ। শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ একটি মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে এত বেশি ইবাদত করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূলের এই শাবান মাসের ইবাদত দেখে আমার মনে হতো যে রমজান চলে এসেছে, রমজান
চলে এসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি ইবাদত করতেন এই শাবান মাসে। অনেক বরকতপূর্ণ একটি মাস শাবান মাস, অথচ আমরা আজকে মুসলমানরা গাফেল। এই শাবান মাস যে এসছে, সামনে যে রমজানের আগমনী বার্তা দিচ্ছে এই শাবান মাসে, আজকে আমরা মুসলমানরা সেই খবর আমাদের কাছে নেই। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এই মাসে এত বেশি হাদিস শরীফে এসেছে, হাদিসের বর্ণনায় পাওয়া যায় এত বেশি ইবাদতে মগ্ন থাকতেন, এত বেশি ইবাদতে মগ্ন থাকতেন। সাহাবীদের ইবাদত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত দেখে মনে হতো যে একেবারে রমাদান মনে হয় চলে এসেছে। তারা এত বেশি ইবাদতের আমল বাড়িয়ে দিয়েছে। এই শাবান মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত তোমরা এই শাবান মাসে বেশি বেশি করে কোরআন কারীমের তেলাওয়াত করো। কোরআন আল্লাহ তাআলার জবানের কালাম। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপরে কোরআন নাযিল করেছেন মুমিনের শেফার জন্য, মুমিনের মুক্তির জন্য। ঠিক কিনা বলেন? সামনে রমাদান আসতেছে, কোরআনের মাস আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই মাসে তোমরা কোরআন পড়বা। অন্য বর্ণনায় আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই মাসে বেশি করে দুরূদ শরীফ পড়ার কথা বলা হয়েছে। দুরূদ এত পাওয়ারফুল একটি ইবাদত। মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা। আল্লাহ রাসূল বলে, উম্মত তুমি যদি আমার উপরে দুরূদ পড়ো একবার, আল্লাহ তাআলা তোমার উপরে রহমত নাযিল করবে 10 বার। আল্লাহ রাসূলের উপরে একবার দুরূদ পড়লে আল্লাহ তাআলা সাথে সাথে 10টা গুনাহ মাফ করে। কয়টা গুনাহ? 10টা গুনাহ মাফ করে দেয়। অধিক পরিমাণে এই শাবান মাসে দুরূদের আমল করা, অধিক পরিমাণে শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদের প্র্যাকটিস করা, নিজে দুরূদ পড়া, পরিবারের সবাইকে দুরূদ শরীফ পড়ার জন্য উৎসাহিত করা। দুরূদ এত বরকতপূর্ণ একটি আমল। আপনি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি করে দুরূদ পড়েন, বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা আপনাকে কুদরতিভাবে হেফাজত করবেন। দুরূদ শরীফ। অথচ আমরা এমন মুসলমান আছে মাসেও আল্লাহ রাসূলের উপরে 10 দিন দুরূদ পড়ে, আছে না? দৈনিক 10 বার পড়ে না। অথচ আমাদের উচিত ছিল মিনিমাম প্রতিদিন কমসে কম 100 বার মিনিমাম, আর যদি পারি প্রতিদিন দৈনিক 1000 বার আল্লাহ রাসূলের উপরে দুরূদ পড়া। অন্য বর্ণনায় আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মাসে তোমরা বেশি বেশি করে ইস্তিগফার করো। ইউরসিলিস সামা আলাইকুম বিদারারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহার। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফার ইউরসিলিস সামা আলাইকুম বিদারারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল আপনি বলে দেন আপনার উম্মত যাতে তার রবের উপরে তারা যাতে বেশি করে ইস্তিগফার করে তার রবের কাছে। কারণ সামনে রমাদান আসছে। এই রমাদানের আগে তো আমাদেরকে একেবারে পবিত্র হতে হবে, পাক সাফ হতে হবে। ঠিক কিনা? রমাদানের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। তা আমাদের সেই প্রস্তুতি কোথায়? আজকে আমাদের সেই প্রস্তুতি নাই। আমাদের প্রস্তুতি হলো দুনিয়ার জন্য, আমাদের প্রস্তুতি হলো ব্যবসা বাণিজ্যের জন্য। যে সামনে রমজান আসতেছে, আগের থেকে মাল স্টক করে রাখি, ঠিক না? সামনে রমাদান আসছে, আগের থেকে মাল স্টক করি। সোলার কেজি এখন 70 টাকা, রমজান আসলে তো 150 টাকা বিক্রি করা যাবে। তেল এখন থেকে মজুদ করি, এখন থেকে ময়দা মজুদ করি। এটা হলো আমাদের রমজানের প্রস্তুতি। আর রমজান মাস আসলে তো 40 টাকা 30 টাকা লেবু 100 টাকা হয়ে যাবে। এগুলো হলো বাংলাদেশের মুসলমানদের প্রস্তুতি। আর বিশ্বের অন্যান্য মুসলমানরা প্রস্তুতি নেয় যে রমাদান আসার আগেই পণ্যের দাম যাতে কমে যায়। ঠিক না? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের ভিতরে এসেছে, কানা আহাব্বু শুহুরি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসুম শাবান। আল্লাহ রাসূল শাবান মাসে এত বেশি রোজা রেখেছেন।
আল্লাহ রাসূল এই শাবান মাসে এত বেশি রোজা রেখেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূলের রোজা রাখার অবস্থা দেখে আমার কাছে মনে হলো মনে হয় রমজান চলে আসছে। আল্লাহ রাসূল এই মাসে এত বেশি রোজা রেখেছেন শাবান মাসে। এই শাবান মাসে রোজা রাখার অর্থ হলো আগামী একটা মাস আপনাকে আমাকে রমাদানের রোজা রাখতে হবে। সেই জন্য আগে থেকে প্রস্তুতি নিতে হবে, ওইভাবে নিজেকে তৈরি করতে হবে, ঠিক কিনা? আপনি যে কোনো কাজ করবেন, প্রত্যেকটা কাজের একটা প্রস্তুতি আছে। একটা বিল্ডিং বানাবেন, 1 বছর আগ থেকে প্ল্যান করেন, ইঞ্জিনিয়ার দিয়া আর্কিটেক্ট দিয়া আপনার বিল্ডিং এর প্ল্যান করেন। কতটুকু ম্যাটেরিয়ালস লাগবে সব কিছু আগে থেকে হিসাব নিকাশ পাই টু পাই, পাই টু পাই। এটা হলো দুনিয়ার জন্য প্রস্তুতি, ব্যবসা করার জন্য প্রস্তুতি, চাকরি পাওয়ার জন্য প্রস্তুতি। চাকরির জন্য ইন্টারভিউ দিবেন, আগে থেকে আপনি আপনার প্রশ্নগুলো দেখে নিচ্ছেন। তার মানে দুনিয়ার সব কাজের জন্য আপনার প্রস্তুতি আছে। আর রমাদানের জন্য যদি আমরা প্রস্তুতি না নিই, তাহলে আমাদের মতো হতভাগা আর কপাল পোড়া হতে পারে না। অথচ রমাদান মাস আসছে এমন একটা মাস, আল্লাহু আকবার, প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট রমাদান মাস একটা মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই কারণে আমি আপনাদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে বেশি বেশি রোজার প্র্যাকটিস করেছেন। আমাদেরকে এই মাসে বেশি বেশি করে রোজা রাখতে হবে, ইবাদত করতে হবে। পরিবারের সদস্যদেরকে আগে থেকে আমাদেরকে তাদের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে হবে, শোনো সামনে রমাদান আসতেছে, সামনে রমাদান আসতেছে। আপনি আপনার পরিবারের সদস্যদেরকে আগে থেকে বলবেন প্রস্তুতি নাও। রমাদান মাসে আমাদেরকে বেশি বেশি করে আমল করতে হবে, বেশি বেশি করে ইবাদত করতে হবে, কোরআনুল কারীমের তেলাওয়াত বেশি বেশি করে করতে হবে। যারা আমরা কোরআন পারি না, এখন থেকে আমরা কোরআনের তেলাওয়াত শিখা শুরু করে দিব। আল্লাহ রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যিনি কোরআনে মাজিদ শিক্ষা করে, অন্যকে শিক্ষা দেয়, ঠিক কিনা? আগে থেকে রমাদানের একটা রুটিন তৈরি করবে, যাতে পুরা রমাদান মাস আপনার প্রতিটা ঘরে কোনায় কোনায়, প্রতিটা ঘরের এক এক সাইডে এক একজন সদস্য বসে বসে যাতে কোরআন পড়ে, পুরা ঘরে কোরআনের তেলাওয়াতে যেন আলোকিত হয়ে যায়, আলোকিত হয়ে যায়। পুরা রমাদান মাস ঘরের ভিতরে শুধু কোরআনের তেলাওয়াত চলবে, ঠিক কিনা? আগে থেকে যদি প্রস্তুতি নেন, আগে থেকে যদি ওইভাবে নিজেকে তৈরি করেন, ফ্যামিলির সদস্যদেরকে ওইভাবে আগে থেকে ওইভাবে তাদেরকে গঠন করবে যে রমাদান আসতেছে, ঘরে কোরআনের তেলাওয়াত হবে, ইবাদত হবে। কারণ এই পৃথিবী ছেড়ে তো একদিন আমাদেরকে চলেই যেতে হবে। আমাদের আসল পুঁজি, আমাদের আসল ব্যবসা তো হলো এই রমাদান মাসে, ঠিক কিনা? সেটা দুনিয়াবী ব্যবসা না, জান্নাত কামাই করার ব্যবসা, ঠিক কিনা? একে 70 থেকে 700, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 70 থেকে 700 না, আল্লাহ বেহিসাব দিবেন, ঠিক কিনা বলেন? যার কোনো হিসাব নিবে না। তো দুনিয়া 60-70 বছরের জিন্দেগিতে এত কষ্ট করলাম, যদি রমাদানের মাস ইবাদত করে যদি নিজেকে আল্লাহ তাআলার কাছে কবুল করাইতে পারি, জান্নাত পাইলে তো আর কোনো চিন্তা নেই, আছে? আর কোনো চিন্তা নেই, আর কোনো টেনশন নেই। এই কারণে আমি বলবো, আপনারা এখন থেকে যারা কোরআন পারেন না, আগে কোরআন শিখেন, কোরআন তেলাওয়াত করেন, কোরআনের প্র্যাকটিস করেন। আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হলো আমরা কোরআন পড়ি। বাংলাদেশের মুসলমান যাই মসজিদে এসে বসে বসে জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়েন, তাসবিহ পড়েন, ভালো কথা, কিন্তু কিছু কিছু সময় তাসবিহ পড়ার চেয়ে আল্লাহর কোরআনের ফজিলত বেশি। সেই কোরআন আমরা পড়তে পারি না। ঘরে ঘরে সন্তানদেরকে কোরআন শেখান। রমাদান আসতেছে, কোরআনের মাস, আপনার সন্তান কোরআন পড়তে পারে, 1 মাস বাকি আছে, 1.5 মাস, এখন থেকে তাদেরকে কোরআন শেখান, এখন থেকে তাদেরকে কোরআন শিক্ষা দেন। 1 মাসে যে রমাদানে যে তুমি কোরআন পড়বা, কোরআন তো পারো না, এখন থেকে মসজিদে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, হাফেজ সাহেবদের কাছে এসে কোরআন শিখো। কোরআনের প্রতি বাংলাদেশে আলেম সমাজ ছাড়া আম পাবলিক, আম মুসলমানের কোনো কোরআনের প্রতি কোনো আগ্রহ নেই।
অথচ সারা পৃথিবীর বাংলাদেশ ছাড়া পৃথিবীতে যতগুলো মুসলমান রাষ্ট্র আছে প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রের মুসলমানরা বাংলাদেশিদের চেয়ে বেশি পড়ার। প্রত্যেকটা দেশে আরবের মানুষ সবসময় তাদের পকেটে কোরআন থাকে, গাড়িতে কোরআন, অফিসে কোরআন। আমি এখনো সফর অবস্থায় আছি। আমি 19 তারিখ রাতে গিয়েছিলাম ইরানের তেহরানে। ওই দেশের একটা রাষ্ট্রীয় প্রোগ্রাম ছিল। তো বাংলাদেশে তো একটু শীত পড়লে তো ফজরের নামাজই পড়ে না, এশারের নামাজ তো পড়েই না, ফজরও পড়ে না। তেহরানের প্রোগ্রামে এখন বরফ পড়তেছে, বরফ পড়ছে, পুরা তেহরান বরফে ঢাকা। তেহরান থেকে আমাকে আরেকটা প্রোগ্রাম নিয়ে গেলে ইস্পাহান, সেখানেও বরফে ঢাকা। আমি ওদেরকে বললাম যে আমাকে যে তোমরা নিয়ে আসছো, 2.5 লক্ষ টাকা খরচ করে একদিন আগে টিকিট কেটে দিয়েছে বিমানে। এয়ারপোর্টে গেছি, এয়ারপোর্টে বলে ইরান যাওয়া যাবে না, এই সেই ঝামেলা, যুদ্ধ হবে, এই হবে, সেই হবে। আমি বলি মিয়া, আমার মৃত্যু যদি লেখা থাকে ইরানে, মৃত্যু ইরানেই তো হবে। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি বিআই আরদিন তামুত। আল্লাহ তাআলা কোরআনে বলছে, আল্লাহ তাআলা তোমার মৃত্যু যেখানে লিখে রাখছে সেখানেই তোমার মৃত্যু। এটাই ইমান, এটাই বিশ্বাস করতে হবে। আপনার মৃত্যু যদি লেখা থাকে সৌদি আরবে, আপনি চাইলেও বাংলাদেশে আপনার মৃত্যু হবে না। আমি বলে আপনি আমাকে দেন, এইটি দেন, আমি যাব। গেলাম, যে দেখি পুরা ঠান্ডা বরফ। ওই শীতে তো থাকা আমরা অভ্যস্ত নই। তোরা আমাকে বললেন আপনার প্রোগ্রাম রাত 10:30টায়। আমি বলি নিয়ে বরফ পড়তেছে, এর ভিতরে কি মানুষ আসবে নাকি? এর ভিতরে মানুষ আসবে নাকি? আমাকে তেহরান থেকে 70 কিলোমিটার দূরে নিয়ে গেলেন, পুরা রাস্তা বরফ, গাড়িও টানতে পারে না, ভয়ে যদি স্লিপ কাটে। তো আমি তো প্রোগ্রামের জায়গায় যাই, আমি তো অবাক। মায়েরা তার ছোট ছোট বাচ্চাদেরকে বোরকা পরায়, শীতের কাপড় পরে, এই বরফের ভিতরে হাজারে হাজারে মানুষ। বাবা তার সন্তানদেরকে এই শীতের ভিতরে জ্যাকেট পরায়, হাজার হাজার মানুষ। অথচ 2 মিনিটও বাইরে থাকা যায় না বরফে। আর এত ঠান্ডা, এত বড় অ্যারেঞ্জ, হিটার দিয়েও কাভার করা সম্ভব না। তো আমি এই দৃশ্য দেখে আমি ওদেরকে প্রশ্ন করলাম, এখানে কি শুধু শিয়া না সুন্নিও আছে? সুন্নি শিয়া 2 গ্রুপে আছে, 2 গ্রুপে আছে। ওরা রমাদান আসার আগেই ওরা কোরআনের প্র্যাকটিস করে, রমাদান আসার আগে কোরআনের প্র্যাকটিস করে। পুরা রমাদান মাস আসার আগেই তারা মসজিদে মসজিদে কোরআনের মাহফিল করে, রাষ্ট্রীয়ভাবে। ইরান এখন বর্তমানে একটা যুদ্ধ অবস্থা। এই অবস্থার ভিতরে ওদের ধর্ম মন্ত্রণালয় বলতেছে যুদ্ধ হোক, যাই হোক, আগে কোরআনের মাহফিল হবে। আর বাংলাদেশে কিছু হইলে হুজুর অনুমতি দেওয়া যাবে না, এই সময় না, সেই হবে না। কিন্তু ওরা বলে আগে আল্লাহর কোরআনের তেলাওয়াত। এক ইরানিদের জিজ্ঞেস করলাম, তোমাদের দেশের কি অবস্থা? বলে আমেরিকা, ইসরায়েল, এগুলো আমরা গণায় ধরি না। এক ইরানি বলতেছে, ট্রাম্প আর নেতানিয়াহু, এই 2 জনের এগেইনস্টে আমাদের খামিনি হচ্ছে লায়ন, সিংহ। মুসলিম বিশ্বে একমাত্র খামিনি, আয়াতুল্লাহ খামিনি, যদিও তিনি শিয়া, তারপরও আমেরিকা ইসরায়েলের চোখে চোখ রেখা কথা বলার মতো একটা লিডার আছে, সে হলো খামিনি। ওরা বলতেছে এইসব যুদ্ধ নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। বলে এগুলো আমরা জন্মের পর থেকে শুনে আসতেছি। তো যেটা বলার উদ্দেশ্য আমার, যে ওরা শিয়া হোক সুন্নি হোক, কিন্তু ওরা আল্লাহ কোরআনকে ভালোবাসে, কোরআন পড়ে। ইরানের ম্যাক্সিমাম মানুষ তারা কোরআন পড়তে পারে। কয়েকটা সুন্নি মসজিদে গেলাম, যে দেখে মাশাআল্লাহ কোরআন পড়ছে। ইস্পাহান একটা জায়গায় নিয়ে গেল, সেখানে দেখি যে বরফ পড়তেছে, কিন্তু মসজিদে মুসল্লির অভাব নাই। আর বাংলাদেশে এই শীত পড়লে মসজিদে জুমার নামাজও আপনারা আসতেন, এই শীত যদি বাংলাদেশে পড়ে। তো যাই হোক, বলার উদ্দেশ্য হলো সামনে রমাদান আসতেছে। এই রমাদানে আমরা কি আমল করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা এই রমাদান আসার আগে শাবান মাসে রোজা রাখবে। কি করবা? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা। এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করব। আল্লাহ, আপনি আমাদেরকে রজব মাস দিয়েছেন, শাবান দিয়েছেন, রমাদান পর্যন্ত আমাদের পৌঁছে দেন। এই দোয়াটা বেশি বেশি করবেন তো ইনশাআল্লাহ। আর কি করবেন? কোরআনের তেলাওয়াত করবেন।
রোজা রাখার চেষ্টা করবেন, দুরূদ শরীফ পড়বেন, আর বেশি বেশি করে ইস্তেগফার, বেশি বেশি করে ইস্তেগফার হলো সর্বরোগের মহা ঔষধ, সর্বরোগের মহা ঔষধ। দুরূদ আর ইস্তেগফারকে আপনার জীবনের লাজিম আবশ্যক করেন। যত বিপদ আপদ আছে আল্লাহ তাআলা সব থেকে হেফাজত করবেন। আমলগুলো করবেন তো ইনশাআল্লাহ। পকেটে একটা মিসওয়াক রাখবেন, রমজান আসতেছে, রমাদান, একটা মিসওয়াক রাখবেন, কন্টিনিউ প্রতিদিন 5 ওয়াক্ত সালাতে মিসওয়াক করে নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই আমলগুলো আমাদের করার তৌফিক দান করুন বলে আমিন।